বিসিবির সর্বশেষ নির্বাচন ঘিরে বিতর্ক যেন থামছেই না। নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন দেশের ছোট বড় 50টি ক্লাব। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার বিভিন্ন জেলা পর্যায়ের ক্লাব কাউন্সিলর ও প্রতিনিধিরা অভিযোগপত্রে স্বাক্ষর করেন। পরে সেটি জাতীয় ক্রীড়া পরিষদের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। ক্লাব প্রতিনিধিদের দাবি, পুরো নির্বাচন প্রক্রিয়াটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনা প্রয়োজন। এতে বাংলাদেশ ক্রিকেটে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে মনে করেন তারা। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার স্বেচ্ছাচারিতায় বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ক্ষমতার অপব্যবহার, গুরুতর অনিয়ম করে যেভাবে নির্বাচন সম্পন্ন করেছেন, সেই অনিয়মগুলো প্রমাণ সহকারে এবং যেটা আজকে আমরা জাতীয় ক্রীড়া পরিষদে চেয়ারম্যান মহোদয়ের নজরে আসার জন্য জমা দিলাম। আমরা আশা করব ক্রীড়া মন্ত্রণালয় অনতিবিলম্বে একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ক্রিকেট বোর্ড নির্বাচনটাকে বাতিল করে একটি সুষ্ঠু নির্বাচন আমাদের উপহার দেবেন। ক্লাব কর্মকর্তারা বলছেন, তারা কোনোভাবেই বোর্ড ভেঙে দেওয়ার মতন সিদ্ধান্ত চান না, বরং আইনের প্রক্রিয়ার মধ্য দিয়েই বিষয়টির সমাধান দেখতে চান। ক্রীড়াঙ্গনের ইতিহাসে নাই যে শিডিউল ঘোষণার পরে এই কাউন্সিলরশিপ চেঞ্জ করা, কিন্তু এটা ঢাকা জেলায় করছে আসিফ ভুইয়া এবং সাইবুল গংডা করছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ক্ষমতা অবৈধ প্রভাব খাটিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে এই অবৈধ নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আর বোর্ড প্রেসিডেন্ট নিজেই তো অবৈধ। এখানে তদন্ত কমিটি যদি গঠিত হয়, এখানে যারা নির্বাচন কমিশনার যারা ছিলেন, যারা এখানে স্টেক হোল্ডার ছিলেন, যারা নির্বাচিত হয়েছেন, কাউন্সিলর হয়েছেন, তাদেরকে যদি প্রপারলি যদি ইনভেস্টিগেট করা যায়, আমার মনে হয় যে সত্যটা বেরিয়ে আসবে। জনাব আমিনুল হক, উনি ক্রীড়াঙ্গন সম্পর্কে জানেন, অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন, উনি একজন লিজেন্ডারি স্পোর্টসম্যান ছিলেন। সো আমরা আশা করি উনি বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে একটা ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবেন। এর আগে বিষয়টি নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার ভাষ্যে ঢাকার বড় ক্লাব সহ দেশের বিভিন্ন পর্যায়ের ক্লাবগুলো এই দাবির পক্ষে একমত হয়েছেন। তবে আজকের এই স্বাক্ষর কার্যক্রমে মূলত উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার ক্লাব কাউন্সিলর ও প্রতিনিধিরা। এখন দেখার বিষয়, ক্লাবগুলোর এই অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেয় এবং তদন্তে বাংলাদেশ ক্রিকেটের চলমান এই বিতর্কের কি সমাধান আসে। শোয়েব হাসান, ওয়ান স্পোর্টস, ঢাকা।